তো আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করতে চলেছি সেটা সম্বন্ধে আমি প্রথমে বলবো না, প্রথমেই সূচক সম্বন্ধে বলবো। সূচকটা ক্লিয়ার হয়ে গেলে এটা ক্লিয়ার হবে। সূচকের একটা লাইনই বলবো আমি। তোমরা জানো যে 2 to the power 2 এটা সমান তোমরা জানো হচ্ছে 4, কারণ এটা 2 আর 2 এর গুণফল, দুটো 2 এর গুণফল। অথবা 2 to the power 3 এটা সমান জানো তোমরা হচ্ছে 8। কিন্তু তোমাকে যদি বলা হয় 2 to the power কত হলে তোমার 7 হবে, তখন তোমরা তোমাদের আজ পর্যন্ত শেখা যে গাণিতিক যে পদ্ধতি, যেমন প্লাস, মাইনাস, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, তারপরে তোমার ঘাত বৃদ্ধি বা ঘাত হ্রাস। ঘাত হ্রাস মানে হচ্ছে এই যে মূলগুলো বের করি। এই যে 6টা পদ্ধতি আছে, এই 6টা পদ্ধতি হচ্ছে ফেল হবে এইটা বের করতে। তো তখন তোমাকে যে পদ্ধতিতে এটা বের করতে হবে সেই পদ্ধতির নামই হচ্ছে তোমার এই লগারিদম। অর্থাৎ আজ আমরা লগারিদম শিখব। সেই পদ্ধতিতে আমরা এই এটা যদি আমি এক্স ধরি, টু দি পাওয়ার এক্স ওয়ান 7, তাহলে এটাকে যদি আমরা সমাধান করি লগারিদম পদ্ধতিতে, সমাধান যদি করি লগারিদম পদ্ধতিতে, তাহলে তোমার যে এক্সটা আসবে সেটা লগ এরকম লেখা হয়। ওকে, এবার এটা কিভাবে আমরা বলবো, অর্থাৎ তোমার এক্স এর সমাধান করলে এটা পাবে। এটাকে আমরা বলবো হচ্ছে, অর্থাৎ এটাকে আমরা বলবো লগ 7 লগ করেছি, লগ 7 টু দি বেস 2। ব্যাস, এটাকে আমি এভাবে বলবো। এবার এখানে তোমার যে দুইটা আছে সেইটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে বেস, বা বাংলায় বলা হচ্ছে ভিত্তি। আর 7টা যার তুমি লগ করেছো, লগ করেছো, অর্থাৎ কার সাপেক্ষে লগ করেছো, 7-এর লগ করেছো 2 বেস বা ভিত্তির সাপেক্ষে, ভিত্তির সাপেক্ষে। এবং একটা জেনারেল আইডিয়া থেকে আমরা বলতে পারি যে, কি বলতে পারি আমরা আমরা বলতে পারি যেহেতু 2 এর স্কোয়ারটা 4 এবং 2 এর কিউবটা হচ্ছে 8, এবং যে 7টা তোমার 8 আর 4 এর মাঝখানে আছে, সেহেতু আমরা বলতে পারি যে এই কত, অর্থাৎ এক্স এর মানটা তোমার এই 2 আর 3 এর মাঝখানে থাকবে। অর্থাৎ এক্সটা হচ্ছে 2 এর থেকে বড় কিন্তু 3 এর থেকে ছোট। ওকে, তো এইবার আমরা লগটা শুরু করে দিচ্ছি, এটাকে লগ বলে। অর্থাৎ এই যে আমি যা লিখলাম এটাকে লগ বলে। এবার এর সম্বন্ধে আমরা আরো কিছু ডিটেলসে জানবো। তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের করতে হবে যে প্রথমে আমি সূচকের কে জিনিস লিখি। তোমরা জানো, আচ্ছা, লগটাকে আমি জেনারেল ফর্মে কিভাবে লিখতে পারি, যে ওখানে যেমন তুমি লগ 7 to the base 2 লিখলে, এটাকে তুমি জেনারেল ফর্মে লিখতে পারো। 2 এর জায়গায় একটা জেনারেল সংখ্যা a নাও, আর এর জায়গায় একটা m নাও, তাহলে লগ m to the base a, এটা তোমার একটা জেনারেল একটা টার্ম হলো। তবে একে একে আমরা সূচকের সাহায্যে লগের ব্যাপারগুলো ক্যালকুলেট করব। তো তোমরা অলরেডি যেগুলো জানো সেই জানার কনসেপ্টের উপর বেস করে আমরা এগোবো, কারণ যেটা জানো সেটা দিয়ে এগোতে হবে। মনে করো তোমরা জানো যে 2 to the power 0, বা যে কোনো নাম্বার টু দি পাওয়ার 0, আমি a to the power 0 লিখছি, অর্থাৎ যে কোনো নাম্বার টু দি পাওয়ার 0 হচ্ছে, তুমি জানো হচ্ছে 1। ওকে, এবার এইখানে তুমি দেখো, এখানে তুমি যদি দেখো তাহলে এইটাকে যদি তুমি লগ আকারে প্রকাশ করো,
লগ আকারে যদি প্রকাশ করো, আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখবে, আমি পরে প্রমাণ করব, যে আপাতত তুমি মনে রাখো যে তুমি যে সংখ্যাগুলো নিয়ে কাজ করছো সেগুলো সব পজিটিভ। ওকে, সব পজিটিভ, গ্রেটার দেন 0। এইবার এর তুমি লগ নাও, তাহলে লগ নিলে কি হচ্ছে, আগে যেমন ছিল তোমার 2 টু দি পাওয়ার মনে করো 3, এটা যখন তুমি 8 করেছিলে, এটা তুমি যখন লগ নিয়েছিলে তখন তোমার লগ এই 2টা 2-এর জায়গায় থাকলো, এই 8টা এখানে চলে এলো, এটা সমান তুমি 3 লিখলে। ওকে, লিখলে তো। বা যেমন তুমি যখন আমি 2 টু দি পাওয়ার x সমান যখন 7 ছিল, কত x এর মান কত, তখন তুমি কি করেছো, দিকে লগ নিয়ে নিয়েছো, 2-2-এর জায়গায় থাকলো, 7টা এখানে চলে এলো, আর একে এক্সট্রা হয়ে গেল, এটা করেছি আমি সলিউশনটা। তো একইভাবে আমি এটাও করবো, এ যদি করি তাহলে তুমি পাচ্ছ যে লগ লেখো, এটা এর জায়গায় থাকলো, 1 চলে এলো, এটা সমান হচ্ছে 0। ওকে, তাহলে তুমি ইন জেনারেল একটা ফর্মুলা তুমি আবিষ্কার করলে, যে প্রথম ফর্মুলা যেটা আছে লগ একটা সংখ্যা এ, এটা অবশ্যই 0-এর থেকে বড়, আমি সেটা পরে প্রমাণ করছি। 0 এনিথিং টু দি পাওয়ার 1, অর্থাৎ লগ 1 হলে তার অ্যান্সার 0 হয়। এটা একটা ফর্মুলা, কিন্তু যেগুলো আমার পরে কাজে লাগবে। এটা ফার্স্ট ফর্মুলা, এটা তুমি যে কোনো নাম্বার সঙ্গে করতে পারো। ওকে, তো নেক্সট যেটা সেটা হচ্ছে, আবার দেখাচ্ছি আমি। তুমি 2 নম্বর সূচকে জানো যে 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2, তোমরা জানো এটা, মানে বা ইন জেনারেল 3 টু দি পাওয়ার 1 সমান জানো তুমি 3, বা যে কোনো নাম্বার 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল সেই নাম্বারটা। তো এবার যদি তুমি এখানে লগ নাও, তাহলে লগ এখানে নিলে, এটা এখানে থাকলো, আর এদিকে এটা ওখানে উপরে চলে এলো, এটা সমান হচ্ছে 1, অর্থাৎ লগ a টু দি বেস a, এটা সমান 1। তো এটাও একটা তোমার ফর্মুলা, এগুলো কাজে লাগবে সব পরে, এটাও একটা ফর্মুলা, জানছো একে একে। আচ্ছা এইবার দেখো, এটা ফর্মুলা নাম্বার 2। তাহলে আমি লগটাকে প্রথমে যে প্রকাশ করেছিলাম যে এই টার্মে, তো এইটা সম্বন্ধে আমরা একটু বিশদ আলোচনা করি। যেমন তোমার মনে করো আছে লগ m টু দি বেস a, এইখানে তোমার যেটা কন্ডিশন লগের জন্য, মানে লগটা ডিফাইন্ড হবে, লগটা সংজ্ঞাত হবে, মানে লগটার ভ্যালু তুমি মান তোমার নির্ণয় করতে পারবে। সংজ্ঞাত মানে এই যে এটাতে লগের মান তোমার নির্ণয় করতে, সংজ্ঞাত মানে নির্ণয় করতে পারবে, নির্ণয় করতে পারবে কখন, সেই কন্ডিশনটা দিচ্ছি। কন্ডিশনটা হচ্ছে a এর মানটা 0-এর থেকে বড় হতে হবে 1 নম্বর, আর 2 নম্বরটা হচ্ছে এটাকে 1-এর সমান হওয়া চলবে না, আর 3 নম্বর হচ্ছে m এর মানটা 0-এর থেকে বড় হতে হবে। এই 3টে কন্ডিশন যদি থাকে একসঙ্গে, তখনই তুমি মান বের করতে পারবে। মানে আমি বলতে চাইছি, যদি তুমি সাপোজ লিখো লগ, এখানে বেশি থাকলো -1 আর উপরে থাকলো হচ্ছে মনে করো 2, তাহলে এইটা তুমি মান বের করতে পারবে না, এটা অসংজ্ঞাত, অর্থাৎ এটার মান অসংজ্ঞাত। অসংজ্ঞাত কারণ তোমার যে এটা হচ্ছে -1, এই যে এটা -1, এবং সেটা অবশ্যই 0-এর থেকে ছোট, তাই এটা তুমি মান করতে পারবে না, একটা 1 নম্বর পারবে না বার করতে। সেকেন্ড বার করতে পারবে কেমন টাইপের, যে মনে করো এরকম একটা সংখ্যা আছে লগ, এটা মনে করো ঠিকই আছে, মনে করো 5 আছে এখানে বেসে, আর এখানে আছে মনে করো -20, তো তুমি এটাও বের করতে পারবে না। কারণ কি, কারণ তোমার এখানে ঠিক আছে, এটা তোমার নট ইকুয়াল টু 1ও আছে, আবার লেস দ্যান 0ও নেই, কিন্তু এই যে এইটা তোমার আছে লেস দ্যান 0, যাতে তুমি এটা বের করতে পারছো না। আরো কিছু আছে সেটা বের করতে পারো, সেটা বলছি। তো তোমার মোটামুটি এই 3টে মনে রাখতে হবে। আবার লগ তোমার বেসে 1 আছে, আর এখানে যে কোনো সংখ্যা মনে করা আছে, আমি এমনি রাখলাম, এটাও তুমি বের করতে পারবে না। কারণ কি, তোমার তখন এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে না, অর্থাৎ তোমার যে এটা 1 হয়ে গেছে, তো এর সাথে তোমার বের করতে পারবে না। তোমরা এগুলো একটা একটা দেখাচ্ছি কেন বের করতে পারবে না। তো দেখানো যাক একে একে। সবার প্রথমে
তোমরা কি জানো? তোমরা জানো যে 2 টু দি পাওয়ার 0 এটা সমান কত জানো? 1। এবং 3 টু দি পাওয়ার 0 এটা সমান তোমরা জানো 1। এবং 5 টু দি পাওয়ার 0 এটা সমান জানো তোমরা 1 জানো। তাহলে তুমি যদি জানো, আচ্ছা আমি কন্ডিশনটাও লিখে রাখছি সাইডে, তাহলে আর সুবিধা হবে, যে লগ m⁴ এটা এটা 1 হওয়া যাবে না, এমটা 0 থেকে বড়, এটা 0 থেকে বড়, এই কন্ডিশন থাকতে হবে। তো দেখো এবার, তো যদি তুমি এইটাকে লগ আকারে লেখো, তাহলে তুমি কি পাবে? লগ লিখে দাও, বেসে 2 রাখো, এই একটাকে মাথায় লিখে 2 রাখাই সমান 0, এটা একটা পেলে। আচ্ছা, আবার দেখো, লগ লিখো, 3 লেখো, বেসের মাথায় 1 লেখো, এখানে লেখো তোমার 0। আবার এখানে লগ লেখো, এখানে 5, এই একটা উপরে চলে যাক, তাহলে 0। তাহলে এখান থেকে ওই যে ব্যাপারটা পেলাম আমরা, সেই একটা সূত্রে প্রমাণ করেছিলাম যে লগ যে কোনো নাম্বার টু দি পাওয়ার 1 এটা থাকলে 0 হয়, ওটা প্রমাণ হলো। ওকে, এইবার তোমার আর একটা জিনিস দেখাচ্ছি আমি, যে লগ যদি মাইনাস থাকে, অর্থাৎ এই এম এর মানটা যদি 0 থেকে ছোট হয়, সেক্ষেত্রে কি হয় সেটা আমি দেখাচ্ছি। তো মনে করো তোমার কি আছে, যে লগ -5 টু দি বেস 2 এটা সমান এক্স আছে। তো এইটা কেন আনডিফাইন্ড, এটা কেন নির্ণয় করা যাবে না, এটা নির্ণয় করা যাবে না সেটা আমি দেখাচ্ছি। কারণ আমাদের এখানে এমটা হচ্ছে 0 থেকে ছোট আছে, এখানে এমটা 5 আছে, -5, যা 0 থেকে ছোট, কিন্তু আমার সংখ্যা অনুযায়ী 0 থেকে বড় হতে হবে। তো এইটা কেন হচ্ছে সেটা দেখাচ্ছি। তুমি এইটাকে যদি সূচক আকারে লেখো তাহলে কি হবে? 2, এক্সটা মাথায় চলে যাবে, সমান -5। তুমি আমাকে বলো এখানে যে এটা কখনোই সম্ভব যে কোনো না সংখ্যা ওপর যদি টু দি পাওয়ার x থাকে সেটা কখনো নেগেটিভ হতে পারে? কখনোই পারে না, এটা কখনোই পারে না। কেন? এটা সত্য না, এই যে এটা সত্য না। তার কারণটা হচ্ছে, তোমার যদি x এর মান তুমি সাপোজ 0 নিলে, তাহলে এদিকে বাঁ দিকে কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 0 মানে এটা 1, এটা পজিটিভ আছে, গ্রেটার দ্যান 0। অথবা তুমি x এর মান যদি সাপোজ তুমি নিলে মাইনাস ইনফিনিটিভ, মাইনাস ইনফিনিটিভ, তা সেক্ষেত্রেও তুমি যদি করো সেটা তুমি পাবে 0, সেটা তো নেগেটিভ হচ্ছে না, সেটা তোমার 0 মানে 0 হচ্ছে অ্যাটলিস্ট। অথবা তুমি যদি x এর মান অনেক বড় সংখ্যা নাও, তা সেটা তো অবশ্যই পজিটিভ হচ্ছে, গ্রেটার দ্যান 0। তাহলে টু দি পাওয়ার x এটা কখনোই 0 থেকে ছোট হতে পারে না। তাহলে m এর মানটা যে নেগেটিভ সেটা হতে পারে না, অর্থাৎ লগ a⁻m এটা কখনো হতে পারে না, অর্থাৎ প্রমাণ হলো এটা, যে কেন -m হতে পারে না। এই যে এখানে সবসময় এটা পজিটিভ হতে হবে, সেটা এটা গেল। আচ্ছা, এইবার আরে একটা দেখানো যাক। ধরো বললাম যে মানে m গ্রেটার দ্যান 0 কেন হবে সেটা দেখালাম। এবার আমি দেখাবো তোমার a এর মানটা 1 এর সঙ্গে কেন সমান হবে না, আর a এর মানটা কেন 0 থেকে বড় হতে হবে। এটা একটা এক্সাম্পল দেখালেই এটা আর ক্লিয়ার হয়ে যাবে। মনে করো তোমার দেওয়া আছে লগ বেসে 1 আছে, এটা ধরো 2 আছে, এটা সমান ধরো x। ওকে, এটা তুমি ভেঙে লেখো, তাহলে 1 টু দি পাওয়ার x এটা সমান 2, এ কোনো হবে কি? এটা কখনোই হবে না। 1 টু দি পাওয়ার যা কিছুই হোক সেটা 1ই হয়ে যায় অলরেডি, তাহলে এটা হচ্ছে না, তাহলে বেসের মান 1 হতে পারে না। আচ্ছা, এবার বেসের মান কেন 0 থেকে বড় হবে সেটা দেখাচ্ছি। মানে যে a এর মানটা
কেন নেগেটিভ হবে না, অর্থাৎ এটা এটা হবে না, কেন হবে না সেটা দেখাচ্ছি। মনে করো তোমার কাছে আছে log 16^2, এটা সমান তোমার কাছে দেওয়া আছে x। তো এটা সূচক আকারে লিখলে কি হবে, সূচক আকারে লিখলে এই 2x টা এখানে চলে যাবে, সেটা সমান 16। তো তুমি এখান থেকে মানে এটা যদি সলভ করো, এদিকে তোমার হচ্ছে 2^4, অর্থাৎ x এর মান 4 হচ্ছে। ওকে, আচ্ছা আমি লিখি log মাইনাস টু দি বেস 16^-2 এটা সমান x। তো এখান থেকেও তুমি মাইনাস টু দি বেস এক্সটা 16 আকারে লিখলে সূচক আকারে, এবং এখানেও তুমি যদি এই 16কে তুমি 4টে -2 এর গুণফল করলে তুমি পাচ্ছ, অর্থাৎ এক্ষেত্রে তুমি পাচ্ছ এক্সট্রা -2, এই এক্সট্রা 4 পাচ্ছ। অর্থাৎ দুটো ক্ষেত্রে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে এক্স এর ভ্যালু সমান আসছে, অর্থাৎ এইটা আর এইটা সমান, অর্থাৎ log 16^2 ইকুয়াল টু log 16^-2, তাই দুটো সমান। তার মানে তুমি এটা কি ইন্ডিকেট করছো যে দুইটা হচ্ছে -2 এর সঙ্গে সমান, কিন্তু এটা তো বাস্তবে সমান হয় না, বাস্তবে এটা না। তাহলে এখান থেকে বলতে পারি যে এর মানে নেগেটিভ হতে পারে না। তো তিনটে জিনিস বোঝা গেল এর মান কেন নেগেটিভ হতে পারে না। আচ্ছা, এবার তোমাদের একটা মান নির্ণয় করতে হবে। ধরো তোমাকে বললো যে log -16^2 এর মান তোমাকে নির্ণয় করতে হবে। তুমি এটা পারবে না, কেন? কারণ এখানে তোমার এটা তো পজিটিভ গ্রেটার দ্যান 0 আছে এবং নট ইকুয়াল টু 1 আছে, কিন্তু এমটা হচ্ছে আছে লেস দ্যান 0, তাই তুমি এটা মান নির্ণয় করতে পারবে না, অর্থাৎ এটা অসংজ্ঞাত। তাহলে লগের জন্য সবচেয়ে যে আমাদের প্রথম জিনিস যেটা মাথায় রাখতে হবে, যে log m⁴ যেটা থাকে সেখানে এটা নট ইকুয়াল টু 1, এটা গ্রেটার দ্যান 0 আর এমটা গ্রেটার দ্যান 0 হতে হবে, তখনই আমরা লগের মান বের করতে পারবো। ওকে, এবার একে একে একটা করে এক্সাম্পল দেবো, তাহলে তোমাকে ক্লিয়ার হবে। প্রথম কোশ্চেন তোমার দিল, প্রথম কোশ্চেন যে দুই নিধানের সাপেক্ষে, দুই নিধান মানে ওই যে বেসটা, ভিত্তি সাপেক্ষে 8 আর 32-এর লগারিদম কত? লগারিদম লিখি, তাই তো দুইটা বেসে থাকবে, তার সাপেক্ষে 8-এর লগারিদম আর 32-এর লগারিদম তোমায় লিখতে হবে। তো তোমরা কি জানো? তোমরা জানো যে 2^8 ইকুয়াল টু 2^3 ইকুয়াল টু 8 এবং 2^5 ইকুয়াল টু 32, দুটো আলাদা আলাদা অঙ্ক। তো এইবার তোমাকে দুই নিধান বা বেসের সাপেক্ষে তোমাকে 8-এর লগারিদম লিখতে হবে। তো তুমি কি করবে? লগ লিখো, দুইটা লিখো, 8টা মাথায় লিখে 2 এর উপরে সমান হচ্ছে 3। তো হয়ে গেল তোমার ফার্স্ট কাজ, এটা অঙ্কটা হয়ে গেল। অর্থাৎ বলতে গেলে কি করতে হবে, log 8 টু দি বেস 2 ইকুয়াল টু 3, ইকুয়াল টু 3। সেম এটাও করবে, log দুইটা থাকবে এখানে, 32টা উপরে লিখবে সমান 5। তো এটাকে তুমি লিখবে কি, log 32 টু দি বেস 2 ইকুয়াল টু 5। তো এটা একটা গেল। তো এইবার ধীরে ধীরে আমরা আরো এটার ব্যাপারগুলো প্রবেশ করব। তো ফার্স্ট অফ অল আমাদের এবার একটা সূত্র প্রমাণ করব। কি সূত্র প্রমাণ করব, যে তারা লগের ব্যাপারটা তোমরা বুঝলে লগটা কিভাবে লেখা হয়। এবার
সাপোজ লগ এরকম আছে, লগ একটা আছে, এর বেস হচ্ছে এ আছে, আর এখানে দুটো সংখ্যা এম আর এন এর গুণফল আকারে আছে। ওকে, এম আর এন এর গুণফল আকারে আছে। তো এরকম যদি থাকে সেটাকে লেখা যায় যোগফল আকারে। এবং এখানে তোমাকে একই রকম কন্ডিশন, যে এম এন গ্রেটার দ্যান 0, এটা গ্রেটার দ্যান 0, আর এ নট ইকাল টু 0, 1। তো এই কন্ডিশন সেমে আছে। এবার তোমাকে এইটার সময় এটা প্রমাণ করতে হবে। তো এটা আমরা প্রমাণ করি। তো এটা প্রমাণ করার জন্য আমরা কি করব, এই দিকের সংখ্যাটা আর এদিকে যে সংখ্যাটা আছে এটা সাহায্য নিয়ে করব। অর্থাৎ আমি কি করব এটা প্রমাণ করার জন্য, যে এই পুরো সংখ্যাটাকে আমি ধরবো পি, আর এই পুরো সংখ্যাটা আমরা কিউ ধরছি। তো লিখে নাও। অর্থাৎ আমি পি সমান ধরলাম হচ্ছে লগ এম টু দি বেস এ, আর কিউ সমান ধরলাম হচ্ছে লগ এন টু দি বেস এ। আমরা লিখতে পারি। এবার যদি এটাকে আমরা সূচক আকারে লিখি, সূচক আকারে যদি লেখা হয় তখন কি হবে, তখন আচ্ছা এটাকে আমি বাঁ দিকে লিখছি তাহলে তোমাদের সুবিধা হবে সূচক আকারে করতে গেলে। সমান পি, এবং এদিকে অঙ্কটাও লগ এন টু দি বেস এ সমান কিউ। সূচক আকারে যখন তুমি এদিকেটা লিখবে, এটা আলাদা, হ্যাঁ, তখন কি করবে, তখন এই এটা এর যে থাকবে এর মাথায় পি চলে যাবে, এ টু দি পাওয়ার পি সমান সেম। আবার এটাও সেম, যে এ টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু এন। লিখতে পারো, অবভিয়াসলি তোমরা লিখতে পারো। এইবার তোমরা কি করতে পারো, তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে গুণ করতে পারো। অর্থাৎ এইটাকে আর এইটাকে গুণ করো, এম আর এন কে, অর্থাৎ এম ইন্টু এন। এটার সঙ্গে গুণ করে তোমরা কি পাচ্ছ, তোমরা পাচ্ছ এ টু দি পাওয়ার পি প্লাস কিউ পাচ্ছ। পাচ্ছ তো, সিম্পল, পেয়ে যাচ্ছ এম এনটা। অর্থাৎ এ টু দি পাওয়ার পি প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে এম এন, এম ইন্টু এন। এবার আবার তুমি কি দেখছো, এটাকে সূচক আকারে আছে, এটা হচ্ছে তোমার সূচক আকারে, সূচক আকারে। তো এই যখন সূচক আকার থেকে তুমি লগ আকারে যাবে তখন কি করবে, তুমি জাস্ট লগ নাও, এখানে এ লেখো, উপরে এম এন চলে যাবে, সমান পি প্লাস কিউ। তাই তো হচ্ছে, এই পুরো পাটা চলে যাবে, যেটা আগে করেছি আমরা, যে টু টু দি পাওয়ার এক্স সমান 7, এই যখন লগ আকারে করছি যখন লগ নিচ্ছি, 2 হাজার থেকে 7 এখানে চলে যাচ্ছে, আর এক্সটা চলে যাচ্ছে উপরে ওদিকে। তো সেম জিনিস, যে আমাদের এ টু দি পাওয়ার পি প্লাস কিউ ইকুয়াল টু এম এন, যখন লগ নিচ্ছি, লগ এটা থাকলো এখানে বেসে, আর এম এনটা উপরে চলে গেল, আর পি প্লাস কিউ এখানে চলে এলো। এটাও লিখতে পারি। অলরেডি আমরা পি সমান জানি হচ্ছে এই পার্টটা, আবার কিউ সমান এই পার্টটা, যা সেখানে বসিয়ে দাও। পি সমান বসো লগ এম টু দি বেস এ, আর কিউ সমান হচ্ছে লগ এন টু দি বেস এ। তাহলে আমাদের সূত্রটা প্রমাণ হলো, যে লগ এম এন টু দি বেস এ এটা সমান হচ্ছে লগ এম টু দি বেস এ প্লাস লগ এন টু দি বেস এ। তো এটা একটা ফর্মুলা, এটা তোমার ফর্মুলা নাম্বার 3। তো এই ফর্মুলা দিয়ে আমরা কিছু প্রবলেম সলভ করবো এবার, একা দুটো, তারপর আরো আস্তে আস্তে আমরা এগোবো। তো তোমাকে দেওয়া আছে যে সাপোজ একটা অঙ্ক দেওয়া আছে, লগ, এখানে মনে করো আছে 5 × 6। তো তুমি এটা লিখতে পারো লগ 2 লিখলে একবার 5 চলে এলো, আবার লগ 2 থাকলেও তুমি আবার 6 লিখে ফেললে, তো হয়ে গেল এরকম টাইপের প্রবলেমগুলো। অলরাইট। আচ্ছা, আবার যদি এরকম থাকে, সাপোজ এটা জাস্ট ম্যাথামেটিক্যালি জাগলিং করছি, 2 আর এখানে মনে করো 7 আছে, তো 7 সমান তুমি 1 লিখতে পারো।
7 ইন্টু 1, তা এটাকে তুমি যদি করো লগ 2 7 চলে গেল প্লাস লগ 2 1 থাকলো। আবার তুমি জানো এটা, তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ যে লগ 2 7, এখান থেকে 2 7 তো আছে প্লাস এক্সট্রা টার্ম চলছে, কিন্তু তুমি অলরেডি জানো যে লগ যে কোনো নাম্বার টু দি নাম্বার আর 1 যদি থাকে তাহলে 0 হয়, তাহলে এটা কোনো ভ্যালু নেই, এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে ঘুরে ফিরে তোমার সেই নাম্বারটাই চলে এলো। ওকে, আবার একটা কিছু প্রবলেম দেখাচ্ছি আমরা একে একে। মনে করো আছে ওই 7তে ধরো লগ 7 টু দি বেস 2 এটা আছে, তো এটার সময় তুমি কি লিখতে পারো লগ 7, 7 থেকে তুমি লিখতে পারো দুটো 7 এর গুণফল, তাহলে এটা তুমি লিখতে পারো লগ √7 টু দি বেস 2 প্লাস লগ √7 টু দি বেস 2, অর্থাৎ 2 ইন্টু লগ কি হচ্ছে এরকম আসছে, তাই তো? তো এটাকে যদি ভালো করে লিখি আমি, অর্থাৎ লগ 2 টু দি বেস √7 এটা 2 লগ √7, অর্থাৎ আমি এখানে একটা জিনিস বলতে পারি যে লগ 2 টু দি বেস √7 স্কোয়ার যদি থাকে সেটা তুমি লিখতে পারি দুইটা আগে চলে আসছে, এই দুইটা আগে চলে আসছে এবং লগ √7 হয়ে যাচ্ছে। ইন জেনারেল এটা কি লিখতে পারি আমরা, ইন জেনারেল আমরা লিখতে পারি, দেখো এটা ভালো করে, ইন জেনারেল লগ আছে, এর একটা নাম্বার মনে করো এ আছে এবং এম টু দি পাওয়ার মনে করো এক্স আছে, তো এটার সমান তুমি লিখতে পারো এক্সটা আগে চলে যাবে এবং লগ এম টু দি বেস এ, এক্সটা গুণ আকারে চলে যাচ্ছে, এটা তোমার একটা ফর্মুলা। তো আমি বলবো মুখস্থ করার দরকার নেই, এগুলো বুঝে যাও তাহলে সব পারবে। এটা আই থিঙ্ক 4 নম্বর ফর্মুলা হবে, দেখি কোন নম্বর ফর্মুলাটা, হ্যাঁ এটা 4 নম্বর ফর্মুলা। এটাকে আমি আরো ভালো করে একটা প্রবলেম দেখাচ্ছি তাহলে তোমার আরো ক্লিয়ার হবে। মনে করো তোমার কাছে আছে লগ, ওকে, 5 বেসে আছে আর এখানে হচ্ছে 6 এর কিউব আছে, ওকে, এরকম একটা আছে। তাহলে তুমি কি জানো এটাকে যদি ভাঙিয়ে যদি লেখো তাহলে লগ বেসে 5 আছে আর এখানে 3টে 6-এর গুণফল লিখতে পারো তো, তাহলে তুমি যখন এটা আছে তখন তুমি এটাকে ভেঙে লিখতে পারো যোগ আকারে 6 প্লাস লগ 5 6 হবে, মানে প্রথম 6টা এখানে লিখলাম, সেকেন্ড এটা, থার্ড নম্বর এটা, লগ 5 6, তা তিনটে একই রকম টার্ম, তাহলে তিনটে যোগ হয়ে যাচ্ছে আর 3 লগ 5 6, তাহলে কি করে বোঝা যাচ্ছে যে তিনটা আগে চলে আসে, তাই এখানে চলে এসেছে ওখানে, ওই জন্য আমরা জেনারেল ফর্মে লিখলাম যে এইটা লগ এম টু দি পাওয়ার এক্স টু দি বেস বি, এটা কি বলে, এটাকে বলে হচ্ছে লগ এম টু দি পাওয়ার এক্স টু দি বেস এ ইকুয়াল টু এক্স ইন্টু মাল্টিপ্লাই এম এক্স ইন্টু লগ এম টু দি বেস এ, ওকে। তো এটাও একটা ফর্মুলা গেল। এবার আমরা ভাগের ফর্মুলাটায় আসি, গুণেরটা গেল, এবার ভাগেরটায় আসি। ভাগেরটা দেখো, ভাগেরটা তোমরা নিজেরাই করতে পারবে। ভাগেরটা বলছে যে লগ এম বাই এন টু দি বেস এ আছে এরকম, এটা সমান হয় লগ এম টু দি বেস এ মাইনাস লগ এন টু দি বেস এ। এখানেও একই রকম কন্ডিশন আছে যে এটা হচ্ছে নট ইকুয়াল টু 1, এটা গ্রেটার দ্যান 0, এমটা গ্রেটার দ্যান 0, এনটা গ্রেটার দ্যান 0, এটা আমাকে একইভাবে প্রমাণ করতে হবে। তো একইভাবে প্রমাণ করতে গেলে আমি এই পার্টটা সমান দিলাম পি, এই পার্টটা সমান দিলাম কিউ, ওকে। তো যদি ধরি আমি, তাহলে আমি কি লিখবো, আমি লিখবো যে লগ এম টু দি বেস এ ইকুয়াল টু পি,
এখান থেকে যদি সূচক আকারে লিখি তাহলে a টু দি পাওয়ার p ইকুয়াল টু n। লগ আর সূচক হচ্ছে একদম অপোজিট এন্টিটি। এখান থেকে আবার তুমি লেখো লগ n টু দি বেস a ইকুয়াল টু q, সেখান থেকে a টু দি পাওয়ার q ইকুয়াল টু n। অলরাইট, এইবার তোমরা কি করছো, যেহেতু তোমাদের m বাই n বের করতে হবে, তাই তুমি কি হলো m কে n দিয়ে ভাগ করে দেবে। তাই যদি করো তাহলে কি হচ্ছে a টু দি পাওয়ার p, এদিকে হচ্ছে a টু দি পাওয়ার q। সূচক তোমরা জানো যে যদি ভাগ থাকে তাহলে মাইনাস হয়ে যায়, তাহলে a টু দি পাওয়ার p মাইনাস q, তাই তো। তাহলে এখানে তুমি কি পাচ্ছ, এখানে পাচ্ছ যে আর একটা লাইন লিখি আমি, m বাই n সমান হচ্ছে a টু দি পাওয়ার p মাইনাস q। এবারে লগে প্রকাশ করলে কি হচ্ছে, এটা লগে প্রকাশ করলে আমি ঘুরিয়ে লিখছি, এটা a টু দি পাওয়ার p মাইনাস q ইকুয়াল টু m বাই n, অর্থাৎ লগ এ থাকলো, m বাই nটা চলে যাবে মাথার ওপর, অর্থাৎ লগ m বাই n টু দি বেস a ইকুয়াল টু এই p মাইনাস q টার্মটা আগে চলে গেল, p মাইনাস q। আবার p মাইনাস q এর একটা মান আমরা ধরেছিলাম কত, p আর q এর মানটা, p আর q এর মান আমরা ধরেছিলাম এখানে যে লগ m টু দি বেস a সমান p, অর্থাৎ লগ m টু দি বেস a, আর q এর জায়গায় লগ n টু দি বেস a। তাহলে এটাও একটা তোমার ফর্মুলা গেল। এগুলো মুখস্থ করা দরকার নেই, শুধু মনে রাখতে হবে কীভাবে এগুলো হচ্ছে। অর্থাৎ এটার ফর্মুলাটা হচ্ছে লগ m বাই n টু দি বেস a, এটার সমান হচ্ছে, আর এটা উপরে লিখছি, এটা সমান হচ্ছে লগ m বেস a মাইনাস লগ n বেস a। তো এটা একটা ফর্মুলা গেল, এটা আমার ফর্মুলা নাম্বার 5 গেল আই থিঙ্ক। একে একে আমরা এগোবো আর প্রবলেম সলভ করাবো, এবং শেষে আমরা প্রবলেম সলিউশন দেব। তো গেল এটা। তাহলে আমরা সূত্রগুলো যদি একবার লিখে নিই তাহলে ভালো হয়। প্রথম সূত্র এক নজরে লিখে দাও, লগ 1 টু দি বেস এনি নাম্বার 0। 2 নম্বরটা হচ্ছে লগ সেম নাম্বার টু দি পাওয়ার সেম নাম্বার বেসে যদি থাকে তাহলে সেটা হচ্ছে 1 হবে। 3 নম্বর হচ্ছে, এবং এখানে অবশ্যই ওই কন্ডিশনগুলো আছে সবসময়, যে a গ্রেটার দ্যান 0, a নট ইকুয়াল টু 1, আর m গ্রেটার দ্যান 0, এই কন্ডিশনগুলো আছে। নাম্বারটা এরকম আছে, লগ m টু দি বেস a। 3 নম্বর ফর্মুলাটা হচ্ছে লগ মাল্টিপ্লিকেশন, m1 এর বেসে a আছে, m2 ডট ডট ডট, যদি mn কোনো সংখ্যা থাকে তো সব যোগ হয়ে যাবে, লগ m1 লগ m2 প্লাস ডট লগ mn। আর যদি ভাগে থাকে সেটা জানো তোমরা, যে লগ m1 বাই m2 বেস a থাকে, তার সেখানে হচ্ছে লগ m1 মাইনাস লগ m2। ওকে, এবার আরও কিছু ফর্মুলা, আর একটা ফর্মুলা ছিল 5 নম্বর, সেটা হচ্ছে কি ছিল, যে লগ a এখানে m টু দি পাওয়ার x সমান হচ্ছে x লগ m টু দি বেস a। আচ্ছা, এইবার আমি আরও কিছু জিনিসে যাচ্ছি, সেখানে আমরা কিছু পাবো, সেটা আমরা দেখাচ্ছি। সেটা দেখালে অনেকটা জিনিস ক্লিয়ার হবে। আচ্ছা, এইবার আমরা নিধান বা বেস সেটা চেঞ্জ করার পদ্ধতি শিখবো। অর্থাৎ আমি বলতে চাইছি
নিধান চেঞ্জ করার যে পদ্ধতি সেইটা আমরা এখন শেখাবো। যে তোমার আছে মনে করো লগ এম বেস এতে আছে, মানে নিধানটা এ আছে, এখান থেকে আমি লগ, মানে এখানে আমি নিধানটা বি করে দেবো। তো এটা করতে গেলে আমাকে কিছু সংখ্যার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করতে হবে। সেটা কি মাল্টিপ্লাই করতে হবে সেটা আমি এখন করে দেখাবো। মানে ওই মাল্টিপ্লাইটা করলে এর বেস চেঞ্জ হয়ে যাবে। সেইটা যদি হয় তাহলে তোমায় কি করতে হবে তো সেটা দেখো। তো আমরা কি করব, আমরা এইখান থেকে এইখানে যাব, তার জন্য কিছু একটা সংখ্যাতে মাল্টিপ্লাই করতে হবে, যেখানে তোমার এ বি অবশ্যই 0 থেকে বড়, নট ইকুয়াল টু 1, আর এমটা 0 থেকে বড়। তো আমি যাব এখান থেকে এখানে। তো আমি তার জন্য কি করব, যেটাই যাচ্ছি এটা আমি সূত্রটা প্রমাণ করছি, তোমরা তারপরে ইজিলি এটা করতে পারবে। প্রমাণ করে দিচ্ছি, তারপরে বলছি কি করে তোমার ইজিলি এটা মনে রাখতে হবে। লগ এম টু দি বেস যে বি আছে এটা সমান তুমি ধরো আর, তাহলে কি হচ্ছে বি টু দি পাওয়ার আর ইকুয়াল টু এম, সূচকের আকারে লিখছি, জাস্ট এটা ওখানে চলে গেল, ওটা এখানে গেল। এবং এবং লগ আমি যদি এ উপরে বি রাখি, এটা সমান আমি ধরলাম ডি, তাহলে এখানে তুমি কি পাচ্ছ এ টু দি পাওয়ার ডি ইকুয়াল টু বি, পাওয়া গেছে তো এটা। তাহলে এখানে তুমি পাচ্ছ যে এম ইকুয়াল টু বি টু দি পাওয়ার আর, আর বি এর জায়গায় বসা হচ্ছে এ টু দি পাওয়ার ডি, তো এ টু দি পাওয়ার ডি টু দি পাওয়ার আর, তাহলে এ টু দি পাওয়ার ডি আর, তাই তো। এইবার তুমি যদি লগ নাও, যদি লগ নাও তাহলে তুমি কি পাচ্ছ, অর্থাৎ এ টু দি পাওয়ার ডি আর ইকুয়াল টু হচ্ছে এম। লগ যদি নাও তাহলে লগ এ থাকলো, এমটা এখানে গেল, সমান ডি আর। এবার ডি মানে কি ধরেছি, ডি মানে ধরেছি হচ্ছে এইটা, আর আর মানে ধরেছি এইটা, জাস্ট দুটোকে গুণ করে দাও, অর্থাৎ এ লগ বি এম ইন্টু লগ কি হচ্ছে, লগ হচ্ছে এ বি। অর্থাৎ এটাকে যদি আমি ভালো করে লিখি তাহলে তুমি পাবে যে লগ এম টু দি বেস এ, এটাকে যখন বি নির্ধারণ সাপেক্ষে লিখবো তখন তুমি পাবে হচ্ছে এটা। অর্থাৎ তোমাকে এইটা দিয়ে গুণ করতে হচ্ছে, এটা মনে রাখার কি উপায়, তুমি লগ এ এম দরকার, তোমার এ এম থেকে বি এম দরকার, তো বি এম লিখে দাও। তা তোমার এখানে যেটা বি নিচে আছে আর একটা লগ নিয়ে উপরে বি লেখো, আর নিচে এটা নিচে লিখে দাও, তাহলে তোমার কাজ হয়ে যাবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে লগ তোমার 3/2 আছে, এখান থেকে তুমি যদি সাপোজ লগ 3/7 করতে চাও, তো তোমাকে কি করতে হবে, ওই লগ 7/2 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এই যে সেম, তার মানে এই 7/7 চলে যাবে নিজেদের মধ্যে, এই দুইটা এখানে চলে, 3 চলে আসবে, তাই তুমি পেয়ে যাচ্ছ। আর প্রমাণটা আগে দেখিয়ে দিয়েছি আমি। এইবার সেম পদ্ধতিতে যদি আমি বলি, কি বলি, যে এইখানে এম এর জায়গায় যদি আমি এ বসাই, এই ফর্মুলাটায়, তাহলে কি হবে, লগ এ বেস এ ইকুয়াল টু লগ বি বেস এ, এম এর জায়গায় এ, ইন্টু লগ এ বেস বি। অলরেডি তোমরা জানো লগ সেম নাম্বার থাকলে সেটা 1 হয়, আমি শিখিয়েছি আগে, তাই এটা সমান 1, তাই তো, যে এ টু দি পাওয়ার 1 ইকুয়াল টু এ, তাই এটা লগ এলে কি হচ্ছে, লগ এটা থাকলো এখানে, এটা উপরে চলে এলো, এটা সমান 1 চলে এলো ওদিকে। তো সেম নাম্বার টু দি বেস সেম নাম্বার থাকলে 1 হয়, তাহলে এটাও তোমার একটা ফর্মুলা। ওকে, এগুলো একটা ফর্মুলা, প্রত্যেকটা একটা ফর্মুলা। এটা মনে হয় 6,
এটা 7, পরেরটা এটা 7। আচ্ছা, এইবার আরো দু একটা ফর্মুলা দেখানো যাক, তাহলে লগ শেষ হয়ে যাবে, তারপরে লগের প্রবলেম সলভ করবো আমরা। তাহলে আমরা কি পেলাম? আমরা এখানে পেলাম এই যে গুণ, মানে গুণ করার যে ফর্মুলাটা, এটা যে লগ যে এম বেস এ, এটা সমান লগ এম বেস বি ইন্টু লগ বিটা উপরে যাবে আর এটা নিচে থাকলো। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি যে এইটা সমান কত লিখতে পারি, অর্থাৎ লগ বি বেস এম, এই এম বেস বি, এর সমান লিখতে পারি লগ এম বেস এ বাই লগ বি বেস এ। এটাও একটা ফর্মুলা, এটা 8 নম্বর ফর্মুলা। অর্থাৎ মনে করো লগ, তোমার এখানে 5 আছে, এখানে 2 আছে, এটা সমান তুমি লিখতে পারো লগ, ওকে, এর জায়গায় তুমি যে কোনো সংখ্যা রাখো তোমার ইচ্ছা মতো, এখানে 5 লিখে দাও, আর এখানে লগ, তুমি এখানে এ এর জায়গায় তোমার ইচ্ছা মতো যা খুশি নাম্বার রেখো, এটা সমান লেখো 2। তো এরকম করা যায়। অর্থাৎ বেসিক্যালি এটা কি বলতে চাইছে যে এখানে নাম্বারটা যেটা আছে লগ 5 টু দি বেস 2 সমান লগ 5 কোনো একটা পার্টিকুলার বেস নিলাম বাই লগ 2 বেসে, অর্থাৎ এই নিচেরটা ভাগে চলে যাচ্ছে। তাহলে এটাও তোমার একটা ফর্মুলা হচ্ছে। এবার আমরা একে একে এই সমস্ত 8টা ফর্মুলা দিয়ে আমরা লগের সমস্ত প্রবলেমগুলো সলভ করব। তো প্রথম প্রবলেমটা লগের এই ফর্মুলাই আছে, আর এর বাইরে কিছু নেই, এটা আপ টু 12 হয়ে যাবে সেম ফর্মুলা, আর এর বাইরে কিচ্ছু হয় না লগে, শুধু প্রবলেমের লেভেলটা বাড়বে। তো প্রথমে প্রবলেম তোমায় দিয়েছে লগ, এখানে তোমার বেস 3 আছে, ওকে, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এটা একটা প্রবলেম, লগ, এটা আবার বেস 2, আর লগের ভেতর লগ। থিওরি থাকে সোজা, কিন্তু বোঝানোর সময় অঙ্ক থাকে কঠিন, এটাই নিয়ম। তো তোমাকে এটার মান বের করতে হবে। তাই এটা কীভাবে আমরা এগোবো? তো সবার প্রথমে আমাদের যেটা এগোতে হবে সেটা হচ্ছে বাইরে থেকে করবো না, ভেতর থেকে করবো আমরা। তো বাইরেটা যেমন আছে তেমন লিখে রাখবো, এবং ভেতর থেকে আমরা ব্যাপারটাকে এগোবো। অর্থাৎ লগ রেখো প্রথমে, লগ এটা থাকলো, অর্থাৎ এইটা বেস আর এই পুরোটা লগ, লগ 2। এবার এই যে ভেতরে যে পার্টটা আছে এই পার্টটাকে আমরা লিখছি √3। 81 মানে কি? 81 মানে হচ্ছে তোমার 3^4 হয়, চারটে 3-এর গুণফল 81 হয়। তাহলে আমরা একইভাবে লিখতে পারি যে আবার 3 মানে √3 স্কোয়ার, আবার এটা 4 থাকলো, তাহলে এটা মানে কি √3^8। 8 কি করে পেলাম? 2 আর 4 গুণ, তাহলে a^m সমান হচ্ছে a^m করে দিলাম। আর √3 কেন করলাম? কারণ আমার বেসটা √3 আছে, বোঝেন? তাহলে এটা লিখতে পারো তুমি √3^8, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, সেকেন্ড লাইন। লগ 3 যেমন আছে তেমন লেখো, লগ বেসে 3, এটাও যেমন আছে তেমন লেখো। এবার তোমার যে ফর্মুলা ছিল যে লগ বেসে এ আছে, সংখ্যাতেও এ আছে (x), এটা সমান লিখতে পারো x লগ a^, কোনো একটা সংখ্যা, মনে করো m, যদি m লিখতে পারো, এটা লিখতে পারো তোমরা। তাহলে এই যে 8টা সেটা বাইরে চলে যাবে, এবং লগ √3 বেস √3 পড়ে থাকলো। আবার তুমি জানো লগ a টু দি বেস a, এটা সমান 1 হয়, তাহলে তোমার এটা সেম নাম্বার, তাহলে এটা 1 হয়ে যাবে,
গুণ করলো, তো লগ 3 বাইরে থাকলো, এখানে লগ 2 থাকলো, এখানে 8, এটার সঙ্গে 1 গুণ হয়ে গেল, এটা এইটা সমান 1, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এইবার লগ 3 লিখলাম আমরা যেমন করে, এইটাকে লিখতে পারি আমরা লগ 2, এটা 8, 1 আর 8 গুণ করলে 8 হয়ে যাচ্ছে। আচ্ছা, একই রকম নিয়মে এটা লিখতে পারি হচ্ছে আমরা 2, 8টা লিখতে পারি 2 এর কিউব। ওকে, তো যাই আমি সেইভাবে একই রকম ভাবে, এবার এইখানে তোমার কি হবে, 3টা আগে চলে আসবে একই রকম নিয়মে, পাওয়ারে আছে 3টা আগে চলে গেল, লগ এটা পড়ে থাকবে। আচ্ছা, এইটা মানে কি, এটা মানে হচ্ছে সেম নাম্বার, লগ সেম টু দি বেস সেম মানে 1 হয়ে যায়, তাহলে এটাকে এসে লিখছি আমি লগ 3, এটা 3 যাবে, ওইটা সেম নাম্বার তাহলে 1, অর্থাৎ পুরো অ্যান্সারটা 1 হয়ে গেল, অর্থাৎ যে রাশিটা আছে এই রাশিটার ভ্যালু হচ্ছে হবে কত, 1। কি করে করলাম সেটা দেখালাম এখানে। আচ্ছা, পরের প্রবলেমটা দেখা যাক কি আছে। এর পরের প্রবলেমটা হচ্ছে প্রবলেম নাম্বার 12। এখানে দেওয়া আছে log 10 to the base 2 minus log 125 to the base 5, এর সঙ্গে মাল্টিপ্লাই আছে log 5 to the base 8। তোমাকে এটা সমান দেখাতে হবে 1 1 করতে হবে, prove that this is equal to 1। তাহলে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা লিখি, লেফট হ্যান্ড সাইড log 10 to the base 2 minus log 125 to the base 5 into log 5 to the base 8, এটা তোমার লেখা আছে। এবার এটা থেকে আমরা ধীরে ধীরে প্রবলেমটার দিকে যাব। তো প্রথমে আমি এইটাকে 10টাকে 2 গুণ 5 লিখতে পারি, কি লিখবো, log 2 লিখলাম, এখানে 2 into 5 মাইনাস এটা দিতে পারি আমরা log 5 থাকলো, আর 125কে লিখতে পারি 5-এর কিউব, 3টে 5-এর গুণফল 125 হয়। আর এইদিকে যে পার্টটা আছে সেটাকে আপাতত অ্যাজ ইট ইজ আমি এরকম রাখলাম, log 5। ওকে, এবং এবার তুমি, এটা হচ্ছে সেই ফর্মুলা ছিল যে log mn to the base a সমান লিখতে পারি log, দুটো যোগফল হয়ে যায়, তো সেটা লিখি এখানে, অর্থাৎ log base 2 প্লাস log 5 to the base 2। আচ্ছা, এইটাতে যে উপরে পাওয়ারে আছে তার হিসাবে গুণে চলে যাবে, 3 log 5, ওকে, ইন্টু log এখানে 8 থাকলো আর উপরে 5 থাকলো। আচ্ছা, এইটা মানে হচ্ছে 1, 1 প্লাস log 5, আর তোমার এইখানে যেটা আছে এইখানে এটা হচ্ছে 3 ইন্টু 1, কারণ এটা তো সেম log a base a, আর এখানে তোমার ইন্টু থাকলে হচ্ছে log কি থাকবে 8, এখানে 5। আচ্ছা, এবার আর একটা জিনিস, অলরেডি তোমাদের আমি দেখিয়েছিলাম
যে ফর্মুলাতে, আচ্ছা এইভাবে থাকলো। আর একটা ফর্মুলা আমি দেখিয়েছিলাম যে এই যে এখানে এই যে ফর্মুলাটা, তো এইটাকে আমরা কাজে লাগাবো। তো লাগাচ্ছি কাজে, যে আমরা কি লিখেছিলাম যে লগ এ টু দি বেস বি ইন্টু লগ, সরি বি টু দি বেস এ ইন্টু লগ এ টু দি বেস বি, এটা সমান হচ্ছে 1 হয়। এটা আমি প্রমাণ করেছিলাম আগে, দেখে নেবে। তো সেইখান থেকে আমরা লিখতে পারি যে লগ বি টু দি বেস এ হচ্ছে 1/লগ, এখানে কি হচ্ছে বি আর এ, অর্থাৎ যখন আমি উল্টে লিখছি বেসটা আর নির্ধারণ আর যে লগটা সেইটা ইন্টারচেঞ্জ করছে। অর্থাৎ আমরা এবার লিখি এটাকে 1 প্লাস লগ 5 টু দি বেস 2 থাকলো এখানে, আর এখানে 3 আর গুণ করে 3 থাকছে। আর এই যে পার্টটাকে উল্টে লিখছে, উল্টে লিখলে কি হচ্ছে, আটে আটে আছে নিধান আর এম হচ্ছে লগ পার্টটা, তাহলে তোমার 5 চলে যাবে এখানে আর 8 চলে যাবে মাথায়। এটা ক্লিয়ার ব্যাপার জিনিস। তো এবার নেক্সট দেখো কি করছি আমি, এই ফর্মুলা অ্যাপ্লাই করে যে যদি এইটাকে যদি উল্টে লিখে এরকম হয়, অর্থাৎ লগ এ বাই বি যদি করো 1 বাই যখন করো তখন হচ্ছে এই বিটা এর জায়গায় চলে যাবে, এটা বি এর জায়গায় চলে যাবে। তাই সেম করেছি আমি, উল্টে লিখেছি এটাকে, 8 এর জায়গায় 5 চলে এলো, 5 এর জায়গায় 8 চলে এলো। এইবার ওয়ানটা থাক এখানে, এটা লগ 5 টু দি বেস 2 থাকলো মাইনাস 3, নিচেটা আছে এটা লিখতে পারি হচ্ছে লগ আমরা 5, আর এখানে লিখতে পারি হচ্ছে 2 এর কিউব, 8 মানে 2 এর কিউব। তো এইবার এটা যদি আমি লিখি 1 প্লাস লগ 5 টু দি বেস 2 মাইনাস 3 বাই, এখানে আবার তুমি যখন লিখবে তখন এই 3টা আগে চলে যাবে, কারণ পাওয়ারে তাহলে গুণে চলে যাচ্ছে। ফর্মুলাটা কি ছিল যে লগ এম টু দি পাওয়ার এক্স টু দি বেস এ, এটা সমান আমরা লিখতে পারি এক্স ইন্টু লগ এম টু দি বেস এ। ওই ফর্মুলা ওয়াইজ আমি এটা লিখলাম, এটা থেকে এটা লিখলাম। এবার এই 3 দুটো কেটে যাবে, এক করে থাকবে কালটা। তাহলে তুমি দেখো এখানে এটা সমান কি হচ্ছে 1 প্লাস লগ টু দি বেস 5 মাইনাস 1 বাই লগ 2 বেস 5। আচ্ছা, আবার যদি আমি এটাকে ঘুরিয়ে লিখি বাই আকারে, তাহলে কি লিখবো 1 লিখবো, লগ লিখবো, 2 এর জায়গায় 5 আসবে, 5 এর জায়গায় 2 আসবে, মাইনাস 1 বাই লগ 2 বেস 5। এবার এই দুটো টার্ম সেম এবং প্লাস মাইনাসে আছে, তাই এরা কেটে যাবে, দিয়ে তোমার 1 পড়ে থাকছে, অর্থাৎ তোমাকে রাইট হ্যান্ড সাইডে 1 প্রমাণিত, প্রুফ। বোঝা গেল ব্যাপারটা? এই যে 1 প্রমাণিত হলো। আচ্ছা, এবার পরের ব্যাপারটার দিকে যাই আমরা। একটা সরল করতে বলেছে, সিম্পলিফাই করতে বলেছে, সেটা কিরকম সেটা দেখানো যাক। প্রবলেমটা প্রথম কোশ্চেনটা দেওয়া আছে যে 7 লগ 10/9 মাইনাস 2 লগ 25/24 প্লাস 3 লগ 81/30, এটাকে তোমাকে বলেছে সরল করতে, মানে সিম্পলিফাই করতে, সরল করো। তো এটা করা যাক। তো এটা যদি করি আমরা, সবার প্রথমে এটা লিখছি। আচ্ছা, এখানে না বেস কিছু দেওয়া নেই, তো আমরা ধরে নেব যে কিছু একটা বেসের সাপেক্ষে আছে, আর এখানে বেস দেওয়া নেই কিছু। আচ্ছা, যখন এরকম প্রবলেম থাকবে
যে বেস দেওয়া থাকবে না, তখন আমরা জানবো যে এটা 10-এর সাপেক্ষে আছে। এটা না থাকলে, যদি শুধু এরকম বেস দেওয়া নেই, যদি বেস দেওয়া না থাকে, বেস না থাকে, তাহলে ওই এটা 10 ধরতে হবে। অর্থাৎ বেসিক্যালি তোমার যে 7 log 10/9 লেখা আছে, ওটা মানে হচ্ছে 7 log 10 আছে বেসে, আর একটা 10/9 এরকম একটা লেখা আছে। তো আমরা ওটা লিখছি না, সবসময় লেখা হয় না, ওটা ধরে নিতে হবে 10 আছে না থাকলে। ওকে, তো আমরা ওটা ধরেই কাজে করছি, যে প্রথম যে সংখ্যাটা আছে, এবং আমরা এখন তো লিখবো না সেটা, আমরা ধরে নেবো যে বেসে 10 আছে। যদি প্রবলেমে দেওয়া থাকে বেস, তখন ভাবো ঠিক আছে, ওটা না থাকে তখন 10 ধরে নেবো। তাহলে এই 7টা যেটা আছে, এটা ওই একই রকম ফর্মুলা লগের, যে যখন 10/9 তখন বিয়োগ হচ্ছে লগ, অর্থাৎ লগ তোমার 10 মাইনাস লগ 9। এটা বেসে 10 আছে, 10টা লিখছি না, সবার ক্ষেত্রে 10 আছে। পরেরটায় 2 log 25 মাইনাস log 24, আর 3 log 81 মাইনাস log 30। এখানে সব 10-এর সাপেক্ষে আছে, আমি একবার লিখে দিচ্ছি, পরের বার থেকে লিখবো না, সব 10 বেস আছে এগুলো, প্রথমবার তাই লিখছি আমি, সব বেসে 10 আছে। ওকে, এখানে সব বেসে 10 আছে। বারবার লেখা মানে ঝামেলা, অনেক সময় লাগবে, তাহলে লেখা হয় না। যখন স্পেসিফিক প্রবলেম থাকে ওই ওই টাইপের যে বেস চেঞ্জ করে, তখন থাকবে, কিন্তু যখন থাকবে না তখন 10ই ধরে নিতে হবে। তো এটা সমান, এটাকে আবার ভাঙবো, সিম্পলিফাই করবো একদম, লগ। আচ্ছা, এবার তোমার যে 10টা আছে, 10 মানে তুমি জানো কি, 2 × 5। আর লগ যে তোমার এখানে 3, 3 মানে কত, 3 মানে হচ্ছে 3 স্কোয়ার। ওকে, বেশি সব 10 আছে, লিখছি না আমি এখন, মাইনাস 2, এখানে লগ 25 মানে হচ্ছে 5 স্কোয়ার, মাইনাস লগ 24, 24 মানে হচ্ছে 4 × 6। ওকে, 8 × 3, 8 মানে হচ্ছে তোমার 2 এর কিউব, আর তার সঙ্গে 3 আছে। ওকে, 8 × 3 প্লাস 3, এখানে লগ 10, 81 মানে 10টা লিখছি না আমি, 81 মানে হচ্ছে 3⁴। আচ্ছা, মাইনাস লগ 10, 30 আছে, 30 মানে হচ্ছে তোমার 5 × 2 × 3, ব্যাকেট শেষ করে দাও। এবার এটাকে করো, এটা মানে কত হচ্ছে লগ 2 প্লাস লগ 5। 10 গুলো লিখলে অনেকবার লিখতে হবে, তাই 10টাকে বলেছি লেখা দরকার নেই এখানে, এরকম প্রবলেম থাকলে। আচ্ছা, এইটা এইটা মানে এখানে বেস আছে 2, এখানে চলে যাবে, তাই 2 log 3। এটা এটা এখানে চলে যাবে, টু দি পাওয়ার আছে, এখানে 10 আছে, এখন ভাবো 10টা আছে, তাই এই 2টা এখানে চলে যাবে, তাই এখানে 10টা লিখছি না, তাই এই 2টা এখানে লিখলাম, -2। একরকমভাবে এই 2 log 5। আচ্ছা, এইখানে দুখানা টার্ম আসবে, একটা হচ্ছে 3 log 2, আর একটা হচ্ছে log 3। কি করে এটা, এটা ব্র্যাকেটে লিখবে, এটা মানে কি log 2 কিউ প্লাস log 3, আবার 2 কিউটা ভাঙলে হচ্ছে 3 log 2 আসবে, তাই আমি একবারে লিখে এলাম। তারপর এটা তোমার 4 log 3, এই যে এটা। আর এখান থেকে তোমার 3খানা টার্ম আসবে, একটা হচ্ছে log 5, একটা log 2, আর একটা log 3। ওকে, তো আমি দেখো সমস্ত টার্মগুলোকে log 2, log 5 আর log 3 আকারে লিখে নিয়েছি। এবারে যে সহগগুলো সেগুলো আমরা দেখব। প্রথমে যে log 2 এর সহগগুলো লিখছি, log 2 এর সহগগুলো। তো এখানে 7 আছে। আচ্ছা,
তারপরে এইখানে দেখো লগ 2 এর সহগ হচ্ছে এখানে 3, এখানে 2, মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, +6। আচ্ছা, এইখান থেকে দেখো, এখান থেকে হচ্ছে -3। এবার দেখে নাও ভালো করে, এখান থেকে 7 আসছে, এখান থেকে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাস আছে +6, আর এইখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে লগ 2 হচ্ছে -3। ওকে ওকে, এবারে আসছে হচ্ছে লগ 5 এর সহগটা, লগ 5 এর সহগটা। আচ্ছা, আর এখানে আমি বারবার বলছি বেসে 10ই আছে, লিখিনি আমি, আর 10ই আছে বেসে। 5 করলে এখানে 7 আসছে, আর এখান থেকে তোমার -4, আর এখান থেকে তোমার আসছে হচ্ছে -3, তাই তো। আর লগ যে 3টা আছে সেটা দেখো কত হচ্ছে, লগ 3 এর যে তুমি সবটা পাচ্ছ সেটা হচ্ছে এইখান থেকে পাচ্ছ হচ্ছে -14। তারপরে এখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে +2, এবং এখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে 12, +12। এখানে তুমি দেখো তাহলে 7 আর 6 কত হচ্ছে, 13, 13 থেকে 10, আর এখানে তোমার 10 লগ 2, আর এখানে তোমার 7 আর 4 এর সাথে যোগ করে এটা 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, তোমার অ্যান্সার হচ্ছে এইটা, কেটে যাচ্ছে, সব 0 হয়ে যাচ্ছে সব, +14 -14 0 হয়ে যাবে, তো তোমার এটা হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, এবার এই অ্যান্সারটাকে সূচক আকারে প্রকাশ কত হচ্ছে, সূচক আকারে প্রকাশ করলে অর্থাৎ 10 লগ 2 এর 10 বেসে আছে, এটাকে তুমি যদি সূচক আকারে প্রকাশ করো তা তুমি কি পাচ্ছ, তো এটা মানে তোমার বেসিক্যালি লগ 10 টু দি পাওয়ার 10। ওকে, এটা সূচক আকারে যদি মনে করো এক্স, ওকে, সূচক করলে কত, 10 টু দি পাওয়ার এক্স সমান 2 টু দি পাওয়ার 10, এরকম একটা আছে। অ্যান্সার তোমার এটা হয়ে গেল, এটা আমি দেখালাম একটা। আচ্ছা, এবার নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেম হচ্ছে প্রবলেম হাফ, হাফের লগারিদমের, হাফ এর লগারিদমের লগারিদম হচ্ছে -হাফ হলো, তাহলে নিধান কত, কোশ্চেনটা বুঝতে পারলে? একটা লগ আছে, ওকে, যার নিধানটা হচ্ছে জানি না এক্স, সেটা বের করতে হবে, এবং লগারিদমটা করেছি হাফের, সেটা সমান তোমার -হাফ বেরোচ্ছে। তো প্রশ্নটা হচ্ছে তোমার এক্সটা কত, অর্থাৎ হাফের লগারিদম, হাফের লগারিদম কোনো একটা নিধানের সাপেক্ষে -হাফ আসছে, তাহলে এক্স কত, নিধানটা কত। তো এটা তোমার কোশ্চেন। তো এইটাকে তোমাকে কি করতে হবে, সূচক আকারে প্রকাশ করতে হবে। সূচক আকারে প্রকাশ করলে কি হচ্ছে, তোমার এক্স টু দি পাওয়ার এখানে -হাফটা এখানে চলে গেল, এটা সমান তোমার হাফ, অর্থাৎ এইটা চলে আসবে মাথায়, আর এটা দিয়ে চলে যাবে, যেটা করলাম আমি এখানে। এবার তুমি এটাকে করো, যে এটা মানে তোমার 2 টু দি পাওয়ার -1, অর্থাৎ এক্স টু দি পাওয়ার -হাফ ইকুয়াল টু দি পাওয়ার -1। ওকে, তো এবার এটা তুমি স্কোয়ার করে দাও, স্কোয়ার করলে কি হচ্ছে, এক্স টু দি পাওয়ার -হাফ এ স্কোয়ার সমান টু দি পাওয়ার -1 স্কোয়ার। তো স্কোয়ার কি, এটা করলে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন থাকলে তোমার হয় এ টু দি পাওয়ার এম ইন্টু এন,
তো সেম এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ তার সঙ্গে 2 গুণ, এদিকে টু দি পাওয়ার মাইনাস ওয়ানের সঙ্গে 2 গুণ, তাই এদিকে তুমি পাচ্ছ এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এদিকে পাচ্ছ এক্স টু দি পাওয়ার টু টু দি পাওয়ার মাইনাস টু, টু টু দি পাওয়ার মাইনাস টু, বা এটা লিখতে পারো 1/x ইকুয়াল টু 1/2 স্কোয়ার, অর্থাৎ 1/4, 1/x ইকুয়াল টু 1/x ইকুয়াল টু 1/4, এখানে তুমি পাবে x ইকুয়াল টু 4, উল্টে দিলে x ইকুয়াল টু 4 পাচ্ছ। তাহলে তোমার বেসিক্যালি কোশ্চেনটার জন্য যে লগ 4 নির্ণয়ের সাপেক্ষে যদি তুমি হাফকে লগ করো তাহলে তার উত্তরে মাইনাস হাফ হবে। অলরাইট, এবার পরের কোশ্চেনটা, পরের কোশ্চেন হচ্ছে একটা প্রবলেম মানে প্রমাণ টাইপের। প্রমাণটা দেওয়া আছে যে এটা হচ্ছে প্রবলেম নাম্বার 17, বইয়ের প্রবলেম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আছে 7ab। তো তোমাকে প্রমাণ করতে হবে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, তো তোমাকে প্রমাণ করতে হবে প্রুভ দ্যাট, কি বলেছে যে লগ 1/3 লগ 1/3 a প্লাস বি ইকুয়াল টু হাফ লগ এ প্লাস লগ বি। বেসিক্যালি এইটা বেসিক্যালি এ প্রায় 3 আছে আর বেস 10 আছে, দেওয়া নেই মানে সবসময় বেস 10 আছে, এগুলো সব বেস 10-এ আছে, ঘাত মানে যে নিধান 10-এ আছে, তোমাকে এটা দেখাতে হবে। তো এটা করা যাক। তো তোমার এখান থেকে শুরু করতে হবে। তো দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 7ab। ওকে, তাহলে আমি কি করলাম, সমীকরণের দুদিকেই আমি 2ab যোগ করে দিলাম, এদিকে 2ab যোগ করে দাও। তো তোমার এদিকে কি হচ্ছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এদিকে থাকছে তোমার 9ab। ওকে, তো তুমি কি করবে, এইটা মানে তুমি লিখতে পারো এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 9ab। এবার তুমি কি করলে, এটা বর্গমূল করলে দুদিকে, তাহলে তুমি এদিকে পাচ্ছ এ প্লাস বি, এ প্লাস বি যদি তুমি বর্গমূল করে দাও, বা বর্গমূল করার দরকারও নেই, স্কোয়ার থাকলো তো, আর এখানে তোমার 9 দিয়ে ভাগ করে দাও, সমান হচ্ছে তোমার এবি। তাহলে এবার এখানে তুমি কি পাচ্ছ, এদিকে তুমি পাচ্ছ এ প্লাস বি এর হোল স্কোয়ার বাই 9 মানে 3 স্কোয়ার, এটা সমান তোমার এবি। এবার এখান থেকে তুমি লিখতে পারো যে এ প্লাস বি বাই 3 হোল স্কোয়ার ইকুয়াল টু এবি, লিখতে পারো। এবার তুমি দুদিকে লগ নিয়ে নাও 10 ধানের সাপেক্ষে, অর্থাৎ দুদিকে লগ নিয়ে নাও, দুদিকে লগ নাও। তো কি হচ্ছে 10 নিধানের সাপেক্ষে, নিধানের সাপেক্ষে, তো 10 নেওয়াটা আমি লিখছি না, তো তোমার সাথে আমি লিখেও দিচ্ছি আমি। তো তাই যদি নেওয়া হয় তাহলে লগ তুমি 10, এই পার্টটা লগে চলে যাবে, এ প্লাস বি বাই 3 স্কোয়ার সমান হচ্ছে লগ 10ab। দুদিকে লগ নেওয়া মানে জাস্ট দুদিকে আগে লগ লিখে দাও, আর কিছু না, সিম্পলি দুদিকে লগ লিখে দাও। এখানে 10 নিয়ে দেখাচ্ছি তোমার সুবিধার জন্য, কিন্তু লিখে দাও তুমি, পরে থেকে দেখাবো না। এবার আবার একই জিনিস আসছে যে লগ এ টু দি বেস এম টু দি পাওয়ার এক্স
সরি লগ লগ এম এক্স টু দি বেস এ, এটা সমান তুমি লিখতে পারো লগ এক্স আগে থাকবে, লগ এম টু দি বেস এ লিখতে পারো এটা। তো সেম দুইটা আগে চলে আসবে, 2 লগ, আমি এখন বেসটা লিখছি না, এ প্লাস বি বাই 3, এটা সমান তুমি লিখতে পারো, আমার যেহেতু গুণ আকারে আছে এ বি, যোগ হয়ে যাবে লগ এ প্লাস লগ বি, 10 আছে, 10টা লিখছি না আমি যেহেতু এখানে লিখিনি, তাহলে এদিকে 2 দিয়ে ভাগ করে দাও দুদিকে, তাহলে লগ এ প্লাস বি বাই 3, এটা সমান ওদিকে 2 ভাগ করে দাও, ভাগ করলে লগ এ প্লাস লগ বি, তো আমার প্রুফ হয়ে গেল। ওকে, তাহলে নেক্সট প্রবলেম, একটা সম্পর্ক নির্ণয় করতে হবে যে লগ বেসটা আমি লিখছি না, দুদিকে টেনে আছে, তা লিখে একবার লিখে দিচ্ছি, পরবর্তী লিখবো না, এ বাই বি প্লাস বি বাই এ প্লাস 2, এটার সমান দেওয়া আছে লগ 4 টু দি বেস 10। তো এরকম যদি হয় তো তোমাকে এ আর বি এর মধ্যে একটা সম্পর্ক বের করতে হবে, এটা তোমার কোশ্চেন আছে, সম্পর্কটা কি, অর্থাৎ এ বি এর কত গুণ বা বি এর কত সেটা বের করতে হবে। তো এটা বের করতে গেলে ওই একই রকম নিয়মে তোমাকে এটা করতে হবে। তো এটা তুমি কি করবে, এদিকে তুমি যেমন প্রথম কোশ্চেন, আগের কোশ্চেনটায় আমি লগ নিয়ে নিয়েছিলাম, তো তুমি লগ তুলতেও পারো, দুটো একই জিনিস, যেমন কোনো ইকুয়েশন আমরা লিখি যে দুদিকে 10 দিয়ে গুণ করে নিই বা দুদিকে 10 দিয়ে ভাগ করি, তেমন ইকুয়েশনে আমরা দুদিকে লগ নিতে পারি বা লগ তুলতেও পারি, ঠিক আছে। তো দুদিকে লগ তুলে দাও, তুললে এই যে লগ 10 উড়ে যাবে, মানে থাকবে না, তাহলে কি হচ্ছে লিখবে, দুদিক থেকে দুদিক থেকে লগ তুলে পাই। এবার লগ যদি তুলে দাও তুমি, তা তোমার এটা এরকম হবে, বি বাই এ প্লাস, সরি এ বাই বি প্লাস বি বাই এ প্লাস 2 হচ্ছে 4। এবার এখান থেকে তুমি সিম্পলিফাই করো, করলে নিচে এ বি থাকছে লসাগু, তা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর 2 এর সঙ্গে এ বির গুণ হচ্ছে, এটা ইকুয়াল টু 4। তো এখানে তুমি পাচ্ছ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 4ab। এবার এইখানে তুমি কি করবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab আর 4ab দিয়ে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, সমান 0, মাইনাস আসে না, দুইকে মাইনাস 4ab দিয়ে গুণ করে যোগ করে দাও, তাহলে একই রকম ব্যাপার। এবার এখান থেকে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান 0। তো এখানে তুমি পাচ্ছ যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান 0, এটা এই লাইনটা থেকে এটা আসছে। এইবার যদি এটা 0 হয় তাহলে কি হবে, তাহলে তোমার হবে যে এ মাইনাস বিটা সমান 0, অতএব এ ইকুয়াল টু বি, তাহলে এ এর সঙ্গে বি এর সম্পর্ক পেয়ে গেলাম, এটা তোমার চেয়েছে, অর্থাৎ এ ইকুয়াল টু বি, এটা গেল। এবার আমরা আমাদের দেখাতে হবে যে লগ, একটা ভালো প্রবলেম আছে, কনসেপচুয়াল প্রবলেম দেওয়া আছে, যে তোমাকে প্রমাণ করতে হবে, দেখাতে হবে, প্রুভ দ্যাট লগ 3 টু দি বেস 10 এর মানটা হচ্ছে হাফের থেকে ছোট এবং একের তিনের থেকে বড়, এটা দেখাতে হবে। তো
এটা আমরা কী করে দেখাবো? তো সবার আগে প্রথমে লগ 10 3 to the base 10 এটা সমান x ধরলাম, তাহলে সূচক আকারে লিখলে কী হবে, 10 to the power x সমান 3, এটা সূচক আকারে লিখছি। অর্থাৎ তোমাকে ওই x এর মানটা 1-2 আর 1-3 মধ্যে দেখাতে হবে, তাই দেখাতে হবে তখন x যেহেতু x সমান হচ্ছে এইটা, তাই প্রমাণ হয়ে যাবে। তো প্রথমে সূচক আকারে লিখলাম। এইবার আমাদের দেখাতে হবে হাফ আর 1/3 মধ্যে, তাহলে এই হাফ আর যে 1/3 এই যে হরগুলো আছে, হরে কে আছে, হরে আছে তোমার 2 আর 3, এই 2 আর 3 এর লসাগু কত, লসাগু সেটা হচ্ছে 6, তাই তো। তা 2 আর 3 এর যখন লসাগু 6 আসছে তখন তোমাকে 6 দিয়ে গুণ করতে হবে, এই 6 দিয়ে পাওয়ার করতে, অর্থাৎ 10 to the power যে এক্সটা আছে এটাকে উভয়পক্ষে 6 দিয়ে গুণ করে দাও, 6 এর পাওয়ার করে দাও। তো 6 যখন পাওয়ার তুমি করে দেবে তখন তুমি কি হবে, এটা হবে 10 to the power 6x, আর এদিকে তোমার 3টে 6 এর গুণফল, গুণফলে পাবে 729 10 to the power 6 এর ভ্যালুটা। তাহলে এখান থেকে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে, তো এটা তো প্রথম পেয়ে গেলাম আমরা, এটা থাক, এটাই কাজে লাগাবো পরে। এবং আমরা জানি যে 729 যেটা আছে সেটা 1000-এর থেকে ছোট এবং 100-র থেকে বড়, তাই তো। এটা কেন করলাম, কারণ আমাকে 1-2 আর 1-3 এর মধ্যে আনতে হবে, এবং সেটা কেন সেটা দেখো। এবার এটাকে তুমি লিখতে পারো 10 স্কোয়ার, দেখো 2 অলরেডি চলে আসছে এখানে, 729, এটা হচ্ছে 10 কিউব, তো 10 কিউব 10 স্কোয়ার 10 কিউব 100, আচ্ছা 1000। এইবার কি করছি, এইবার হচ্ছে আমরা 729 যেটা আছে সেটাকে তুমি লিখতে পারো 10 to the power 6x, অর্থাৎ 10 to the power 6x, আর এদিকে তোমার 10 কিউব, পারো। এবার টু দি পাওয়ার যখন তোমার চলে এসছে তখন তুমি এটাকে লিখতে পারো যে 2 < 6x 3, এটা কেন, সিম্পল হিসাব, যে তোমার যদি 10 না হয় বড় সংখ্যা, ছোট সংখ্যা দেখাচ্ছি, যে 2 এর কিউব মানে 4, 2 এর কিউব মানে 8, 2 এর কিউবটা নিশ্চয়ই 2 এর 4-এর থেকে ছোট, অর্থাৎ 8টা 16-র থেকে ছোট। এই যে বেসগুলো সমান আছে তাহলে অবশ্যই এই 3 4 ছোট হবে, সেই কন্ডিশন দিয়ে আমি এটা লিখলাম। যেহেতু 10 স্কোয়ারটা 10 to the power 6 থেকে ছোট, তাহলে 6x-টা 2 এর থেকে বড়, আবার এই 6x-টা 3 এর থেকে ছোট, যেহেতু তোমার 10 to the power 6x-টা 10 to the power কিউবের থেকে ছোট, তাহলে লিখলাম এটা। এবার এখান থেকে কি করবো, আমরা 6 দিয়ে ভাগ করে দেবো সব এইটাকে, এই 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 যে এই ব্যাপারটাকে 6 দিয়ে ভাগ হলে কি হচ্ছে, 2/6, প্রত্যেকটাকে 6 দিয়ে ভাগ করছি, 6x/6 3/6, এটা করলে এদিকে পাচ্ছ তুমি 1/3, এখানে পাচ্ছ এক্স, এখানে পাচ্ছ 1/2। এবার এক্স মানে অলরেডি আমি ধরেছিলাম, যদি মনে থাকে, লগ 10/3, এই 3/10, তো প্রমাণ হয়ে গেল আমাদের এটা, যে এর ভ্যালুটা হচ্ছে হাফের থেকে ছোট কিন্তু 1/3 থেকে বড়। তো এটা পরীক্ষা আসতে পারে। আচ্ছা, এবার আমরা লাস্ট একটা প্রবলেম দেখাবো, দিয়ে এটা প্রবলেম শেষ করব। প্রবলেমটা হচ্ছে লগ এক্স, সব বেস 10-এ আছে, বাই হচ্ছে বি মাইনাস সি, এটার সময় হচ্ছে লগ ওয়াই বাই সি মাইনাস এ, এবং লগ জেড বাই এ মাইনাস বি হয়, তাহলে তোমার প্রমাণ করতে হবে যে এক্স টু দি পাওয়ার এ, ওয়াই টু দি পাওয়ার বি, জেড টু দি পাওয়ার সি হচ্ছে 1, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করব, যেহেতু এটা দেওয়া আছে, তো এটা সমান আমি ধরে নেবো একটা সংখ্যা কে, ধরতে পারি সংখ্যা কে। তো এইখান থেকে যেটা পাচ্ছি প্রত্যেকটা থেকে, যে লগ এক্স
বাই বি মাইনাস সি সমান কে। এটা বেসের 10 আছে কিন্তু আমি লিখছি না। তাহলে এখানে তুমি পাচ্ছ লগ এক্স ইকাল টু কে ইন্টু বি মাইনাস সি, প্রথমটা সবগুলো পাবে। আবার এখান থেকে যেটা পাবে একইভাবে লগ ওয়াই ইকুয়াল টু কে ইন্টু সি মাইনাস এ, আর এইখান থেকে পাবে হচ্ছে লগ জেড হচ্ছে কে ইন্টু কে, কে ইন্টু তোমার এ মাইনাস বি। এবার যেহেতু তোমাকে টু দি পাওয়ার টু দি পাওয়ার এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার সি করতে বলেছে, সেহেতু আমরা অর্থাৎ এক্স টু দি পাওয়ার এ করতে বলেছে, তাহলে আমরা কি করব, এটার সঙ্গে দুদিকে এ গুণ করবো, তাই এ ইন্টু লগ এক্স হচ্ছে কে, আর এখানে এ দিয়ে গুণ করলাম, ভেতরে এ বি মাইনাস এসি হয়ে যাবে। তাহলে এই যে টার্মটা তুমি পাবে সেটা লগ 10 বেস থাকছে এক্স টু দি পাওয়ার এ হয়ে যাচ্ছে, যেহেতু গুণে থাকলে উপরে পাওয়ার হয়ে যায়, আমরা জানি এটা কে এ বি মাইনাস এসি। তাই এটা বুঝলে কি করে হলো, সেম এটাকে যে আমি বি দিয়ে গুণ করবো, যেহেতু উপরে বি আছে তাই বি দিয়ে গুণ করবো, বি দিয়ে গুণ করলে কি হচ্ছে লগ ওয়াই টু দি পাওয়ার বি, এটা সমান হচ্ছে কে, এর ভিতরে বি গুণে বিসি মাইনাস এবি। আবার এদিকে সেম আমার সি দিয়ে গুণ করবো, সি দিয়ে গুণ করে কি হচ্ছে লগ জে টু দি পাওয়ার সি, মানে বেস 10 আছে, বেসটাই বলছি না বারবারে, সমান কে, সি দিয়ে গুণ করে হচ্ছে এসি মাইনাস বিসি। তা তিনটে টার্ম আমি পেয়ে গেছি। এইবার এই তিনটাকে আমরা কি করবো, যোগ করব, যেহেতু লগে যোগ হলে গুণ হয়ে যায়, তাই আমরা যোগ করব। অর্থাৎ যদি যোগ করি আমি, দেখো কি আসে, অর্থাৎ অর্থাৎ লগ 10 বেসে আছে, বেসটা বলছি না, এক্স টু দি পাওয়ার এ প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার বি, যখন এভাবে লগ ওয়াই টু দি পাওয়ার বি তখন বেসে অলরেডি কেউ একজন আছে, এবং লগ জে টু দি পাওয়ার সি, এটা সমান সবগুলো যোগ হচ্ছে যেগুলো আছে, এই সরি এটা, এটা আর এটা, এটা না, এই তিনটে যোগ হচ্ছে, যোগ করলে কে কমন চলে যাবে, এটা হচ্ছে এ বি মাইনাস এসি, এখানে হচ্ছে বিসি মাইনাস এ বি, আর এখানে হচ্ছে কি এসি মাইনাস বিসি। এসির সঙ্গে এসি কাটবে, এ বির সঙ্গে এবি কাটবে, বিসির সঙ্গে বিসি কাটবে, তার এদিকে ডান দিকে জিরো হয়ে গেল। তো এইবার জিরো হয়ে যায়, তা তুমি এই দিকটা গুণ আকারে লগ এক্স টু দি পাওয়ার এ, সব জিরো হয়ে গেল, তো ডান দিকটা জিরো হলো। এবার এইখানে যেটা আছে, এইটাতে প্রত্যেকটা লগের 10 বেস আছে, যেটা লিখিনি আমরা, এটা যদি গুণ আকারে থাকে, এবার যদি যোগ আকারে যেহেতু আছে, এটা গুণ আকারে লেখা যাবে, অর্থাৎ লিখতে পারি আমরা লগ এক্স এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার বি ইন্টু জেড টু দি পাওয়ার সি, এটা সমান এ জিরো, জিরো মানে হচ্ছে সেটাকে আমরা লিখতে পারি লগ ওয়ান। আচ্ছা, এই প্রত্যেকটার বেসে 10 আছে, এইটা হচ্ছে এই মাল্টিপ্লিকেশন পার্টটা, এখানে 10 আছে, লিখছি তাও একবার। এখান থেকে তুমি করো, দুদিকে লগ যদি তুলে দাও, তাহলে কি হবে, এইটা অর্থাৎ এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার বি ইন্টু জেড টু দি পাওয়ার সি, এটা সমান পাচ্ছ তুমি 1। তাই তোমার যেটা প্রমাণ করতে বলেছে সে নিশ্চিত প্রমাণ হলো, সেটা প্রমাণিত। আর একটা হয়, একটা হচ্ছে লগ তোমার 10 বেস থাকলো, কিছু না দিয়ে থাকলে তোমার 10 বেস ধরতে হবে। অর্থাৎ তোমাকে যদি পরীক্ষার সময় দিয়ে দেয় যে লগ 5, এটা মানে অলরেডি মনে রাখবে যে 10 বেস আছে, 5 আছে। আর একটা থাকে, সেটা হচ্ছে তোমার লগ ই বেস। এটা কেমন, এটা হচ্ছে যে লগ ই বেস যেটা হচ্ছে, সেটা হচ্ছে এরকম লেখা থাকে, অর্থাৎ এখানে যেমন 10 আছে, ই বেস কোনো সংখ্যা যা কিছু আছে, এরকম হয়। এই ই এর মানটা হচ্ছে তোমার 3 থেকে 2 এর মধ্যে, এবং ই এর যে ভ্যালুটা থাকে এক্স্যাক্টলি ভ্যালু 2.718 আরও আছে। তো এটা তো প্রবলেম, মানে সেম প্রবলেম, প্রবলেমের যে টেকনিক সেম হবে, শুধু ব্যাপারটা জাস্ট বেসটা আলাদা। এবং
এটাকে বলে ন্যাচারাল লগারিদম, মানে এই বেসের সাপেক্ষে থাকলে সেকে বলা হচ্ছে তোমার স্বাভাবিক লগারিদম। ওকে, এবং একইভাবে লগ, মনে করো 10 বেস m আছে, এখান থেকে যখন তুমি লগ ই বেসে ওটাকে চেঞ্জ করবে তখন তোমাকে কিছু একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো সেটা একই রকম শিখেছিলাম আমি, যে লগ 10m আছে, এখান থেকে আমি যদি এটাকে ই বেসে গুণ করে চলে যাই, তাহলে আমাকে ই বেসটা তোলার জন্য উপরে এটা রাখতে হবে, নিচে তোমার 10 রাখতে হবে। ওকে, তো ঠিক আছে, আমরা এটা শেষ করলাম, এরপরে আমরা সলিউশন নিয়ে আসবো।